হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কোলাখাম থেকে ঋষিখোলা এসেছিলাম। যারা এখনো এই ব্লগটা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে ব্লগটা দেখে নিতে পারো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ঋষিখোলার এন্ট্রি পয়েন্টে, মানে চেকপোস্টে। এখানে ঢোকার আগে একটা ছোট্ট প্রসেস আছে। 2 কপি করে ভোটার কার্ডের জেরক্স দিতে হয়। 1 কপি জমা পড়ে ওয়েস্ট বেঙ্গলে আর 1 কপি জমা পড়ে সিকিম চেকপোস্টে। তাই যারা এখানে ঘুরতে আসার প্ল্যান করছো আগে থেকে 2 কপি করে ভোটার আইডি কার্ডের জেরক্স নিয়ে আসো, তাহলে ঝামেলা কম হবে। এখন আমরা চেকপোস্টের ফর্মালিটি শেষ করে রওনা দিচ্ছি আমাদের হোমস্টে হাকুনা মাটাটার দিকে। আই থিঙ্ক ওটা আমাদের হোমস্টে। চলে এসেছি আমরা ঋষিখোলা হোমস্টেতে। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে হাকুনা মাটাটা হোমস্টে, যেরকম তোমরা দেখলে। আর হোমস্টেটার ভিউটা তো দারুণ লাগছে। চলো দেখি এবার রুমগুলো কিরকম। আমাদের রুম নাম্বার পড়েছে 109। রুমটার সামনে এরকম একটা ব্যালকনি দিয়েছে। ঢুকতেই রুমটা একটু ছোট্টর মধ্যে বাট সুন্দর। একটা বেড আছে। বেডে একটা ফ্যামিলি এলে 2জন তো শোয়া যাবে। ফ্যামিলি এলে সেক্ষেত্রে তোমরা 3জনও শুতে পারো। একটা টি টেবিল, মিরর, এখানে কিন্তু কোনো কেটেল ফেটেল দেয়নি। ওয়াশরুমটা বেশ পরিষ্কার, ছোট্টর মধ্যে হলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই, খুব সুন্দর। সামনে একটা মিরর। এখানে গিজার নেই, গিজারের সিস্টেম করা আছে বাট গিজারটা নেই। পরিষ্কার খুবই। তো রুমটা এতক্ষণ তোমরা দেখলে, ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। আর জাস্ট রুম থেকে বেরিয়ে ব্যালকনি অ্যান্ড ভিউ। আর সামনেই বেরিয়ে দারুণ ভিউ। সামনেই ঋষি রিভার, আর ওই ঋষি রিভারের ওই পাশে যে হোমস্টেটা আছে সেটা হচ্ছে ঋষি রিভার হোমস্টে। ঘড়িতে এখন সময় 1:45 আর খুব খিদে পেয়ে গেছে, তাই চলো দেখে নিই লাঞ্চে কি আছে। লাঞ্চে আমাদের দিয়ে দিয়েছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ডিম কষা, পাঁপড়। ডিম কষা আর বাঁধাকপির তরকারিটা তো অসাধারণ হয়েছিল। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে একদম রিভারের সামনে। তো চলে এসছি আমরা এখন ঋষিখোলাতে। আর ঋষিখোলাতে আমাদের হোমস্টেটা হচ্ছে এটা। হোমস্টে এটা, আর এটার ভিউটা এটা। ভিউটা জাস্ট দেখো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজটার এই সাইডটা মানে আমরা যে সাইডে আছি সেই সাইডটা হচ্ছে সিকিম, অ্যান্ড ব্রিজটা জাস্ট ক্রস করে ওই সাইডে গেলেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো কিছুক্ষণ পরে আমরা যাচ্ছি, যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বেশ মজাদার ব্যাপার একদম। আর জলটা এই সাইড দিয়ে আসছে, এত জলের আওয়াজ, আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে। বর্ষাকাল বলে যে প্রচুর জল আছে সেটা কিন্তু না, বাট দারুণ লাগছে। আমার এমনিতেই এইসব ব্রিজে খুব ভয় লাগে।
Don't. I'm scared of this. তো চলে এলাম আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে। জাস্ট ব্রিজটা পেরোলেই হয়ে যাবে। ওফ, তো বিবেক আছে সিকিমে আর আমি আছি ওয়েস্ট বেঙ্গলে। নাইস না? হ্যালো, নাম কে? हाँ लीमो। Hey लीमो, hey, say hi to me. लीमो, you. বেরিয়ে পড়েছি আমরা এখন বিকালের ভিউ দেখতে। এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 6:30, বাট 6:30 হলে কি হবে, এখানে কিন্তু আলো কম হয়নি, মানে এখনো সন্ধ্যেটা সেইভাবে চলে আসেনি যেরকম নর্মালি আমাদের কলকাতাতে 6:30 6:45 যে সন্ধ্যেটা হয়, সেটা কিন্তু এখনো হয়নি এখানে। ইউ ক্যান সি, দেখো, ওয়াও, কি সুন্দর লাগছে ওখানের আকাশটা। জুম করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে না আকাশটা। ঋষিখোলা আমি এর আগের বারও এসেছিলাম। এই হোমস্টেটা বা এই ভিউটা আরো বেশি ভালো লাগলো আমার আগের বারের হোমস্টেটা থেকে। হোমস্টেটার রিভিউ তো আমি তোমাদেরকে দেব, অলরেডি তোমরা রুম দেখেছো কিরকম। এখন সবাই বেরিয়ে পড়েছে এখানে ফটোশুট করাতে। এই যে এখানে বিবেকরা বসে আছে, আর ওই যে ওখানে ওরা ফটোশুট করছে। কি ফটোশুট করছে এত দূর থেকে আমি জানি না, চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। এখন যেন স্রোতটা একটু বেশি বেড়ে গেছে। আগে যখন আমরা সকালে এসেছিলাম, মানে দুপুরবেলায় যখন এসেছিলাম, তখন কিন্তু এতটা জল ছিল না। মানে এখন যেন মনে হচ্ছে বেশি জোরে জলটা যাচ্ছে। ওইখানে সবাই ফটোশুট করছে। সন্ধে হতে না হতেই আমাদের হোমস্টে সেজে উঠেছিল রং বেরঙের লাইট দিয়ে। আর সাথে আমরা পেয়েও গেছিলাম চা আর পকোড়া। পকোড়াতে ছিল আলু টিক্কির মতো একটা পকোড়া। টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। ঘড়িতে এখন 8:45 আর আমরা চলে এসেছি সন্ধেবেলার বারবিকিউ করতে। পুরো বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথার মধ্যে, কোথাও এনজয়মেন্ট কোথাও বন্ধ নেই। বারবিকিউ এখানে স্টার্টও হয়ে গেছে, না বনফায়ার স্টার্ট হয়ে গেছে। সবাই এখানে গল্প করছে, বনফায়ার স্টার্ট হয়ে গেছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা হাওয়ার সামনেই বনফায়ারটা দারুণ লাগছে। আর সামনে এই রিভারের আওয়াজ, আমি জানি না রিভারের আওয়াজটা কতটা ক্যাচ হচ্ছে, বাট ফিলিংসটা কিন্তু একদম 10 on 10। বনফায়ারটা একটু আগুনটা ঠিক হয়ে গেলেই তারপরে আমরা এখানে বারবিকিউ করব। যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য আমাদেরকে এটা শেডের তলাতে এটাকে করতে হয়েছে, না হলে আরেকটু সাইডে করার ইচ্ছা ছিল। এইখানে বনফায়ার হচ্ছে, এইখানে নদীটা বয়ে চলছে। তো আমাদের বারবিকিউ এর সেটআপ রেডি হয়ে গেছে। দেখো এখানে সমস্ত রেডি হয়ে গেছে, এটাকে জাস্ট এবারে এটার উপরে উঠিয়ে দেবে, উঠিয়ে দিচ্ছে দাদাটা। আমরা নিয়েছি 1.5 কেজি চিকেন। 1.5 কেজি চিকেনের প্রাইস নিয়েছে 1600 টাকা মতন। চিকেনটা তো দেখে দারুণ লাগছে, ম্যারিনেশনটা। তো আমাদের এখানে বারবিকিউ হতে রেডি হয়ে গেছে। এখানে ভাই আমাদের সমস্ত রেডি করে দিল, এখানকার ভাই।
তো 1 কেজি চিকেন, এটা আছে 1.5 কেজি চিকেন, কিন্তু 1 কেজি চিকেন করতে 1200 টাকা মতো নিচ্ছে, আর 2 কেজি চিকেন হলে 2000 টাকা মতো। তো তোমরা এসে নিয়ে সেগুলোর তোমরা একটু কথা বলে নিতে পারো। বাইরের নদীর আওয়াজ হচ্ছে, আর এটা করতে না একদম আলাদা ফিল হচ্ছে। এখনই এখানে গানও চলছিল, বাট গানটা আমি ভিডিওতে তো দিতে পারবো না, দ্যাটস ওয়াই আমি নিজে নিজে করছিলাম। এখানে আমাদের যে ভাই আছে উনি আমাদেরকে হেল্প করে দিচ্ছে। চলো তাহলে এবার দেখা হচ্ছে, একদম রেডি হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলছি টেস্টটা কিরকম আছে। চলে এসেছে আমাদের বারবিকিউ চিকেন। টেস্টটা তো দারুণ ছিল। এখানে এলে এটা মাস্ট ট্রাই। বারবিকিউ খেয়ে খুব এনজয় করে আমরা সোজা চলে এলাম ডিনারে। ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন, আলু ভাজা আর রুটি। রুটি ভাত দুটোই তোমরা খেতে পারো, যে যেটা চাইবে। ঘড়ির কাঁটায় এখন 7:45, নিয়ে চলে এসেছি একটা সুন্দর সকাল ঋষিখোলা থেকে। মানে কি যে একটা অপরূপ ভিউটা লাগছে, আর পুরো ওয়েদারটা যেহেতু পুরো ক্লিয়ার, সেজন্য একটা আলাদা রকম মানে সিনিক বিউটি লাগছে এখানে। যেরকম লাস্ট ডে আমরা যেরকম কোলাখামে দেখলাম পুরো ফগি ওয়েদার ছিল, ওটার একটা আলাদা বিউটি, এন্ড এটার একটা আলাদা বিউটি। সাইডে নদী চলে যাচ্ছে হুড় করে আওয়াজ দিয়ে, দারুণ শান্তি আছে এটাতে সত্যি। চলে এসেছি চায়ের কাপ নিয়ে নদীর ধারে। বিবেক এখনো ঘুমাচ্ছে। চলো তোমাদের সাথে চা খেতে খেতে এই নদীটাকে এনজয় করি। আমাদেরকে স্নান করতে দেখে সিজেও আর থাকতে পারেনি, সোজা নেমে পড়েছে নদীতে স্নান করতে। স্নান করে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল। ভীষণ টেস্টি ছিল, নো ডাউট। এখন ঘড়িতে বাজছে 11:40, আর আমাদের এখান থেকে বিদায় জানাবার পালা হয়ে গেছে। সব ব্যাগ প্যাক করে আমরা রেডি। তো এতক্ষণ তোমরা দেখলে ওয়ান ডে ইন ঋষিখোলা। আমাদের হোমস্টে ছিল হাকুনা মাটাটা। সবকিছুই খুব ভালো ছিল। আমাদের পার হেড প্রাইস পড়েছিল 1000 রুপিস উইথ ফুডিং অ্যান্ড স্টে। খাবার তো খুবই ভালো ছিল। প্রাইস থেকে বারবিকিউটা ছিল এক্সট্রা, ওটা আমরা আলাদা করে নিয়েছিলাম। সিকিম বা সিল্ক রুট এলে এখানে একদিন প্ল্যান করাই যায়। আশা করি সবকিছু তোমাদের জানাতে পেরেছি। তাই আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোথাও। আর ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।